নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। অভিষেকের বক্তব্য মানলেন না প্রধান বিচারপতি। কলকাতা হাইকোর্ট বলল শাহজাহানকে ধরতেই পারত রাজ্য পুলিশ। সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান শেখকে গ্রেপ্তার করতেই পারত রাজ্য পুলিশ। কোনো স্থগিতাদেশ তাতে দেওয়া হয়নি, জানালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানম। সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। প্রধান বিচারপতির মন্তব্য, স্পষ্টভাবে বলছি, পুলিশকে কোনো নির্দেশ দেওয়া হয়নি। ইডির মামলায় সিট গঠনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। আমরা পুলিশকে বলিনি যে শাহজাহান শেখকে গ্রেপ্তার করা যাবে না। শাহজাহান শেখকে মামলায় যুক্ত করে নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে আদালত। কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারকে সর্বাধিক প্রচারিত বাংলা এবং ইংরাজি সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নোটিশ জারি করতে হবে বলেও তিনি জানান। পাশাপাশি ইডি, সিবিআই এবং রাজ্য পুলিশকেও মামলায় যুক্ত করতে বলা হয়েছে। আগামী 4ই মার্চ ওই মামলার পরবর্তী শুনানি হবে। উল্লেখ্য, গত বুধবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আনন্দবাজারকে অনলাইনে জানিয়েছেন, শাহজাহানের গ্রেপ্তারের ক্ষেত্রে অন্তরায় রয়েছে আদালত। কলকাতা হাইকোর্ট পুলিশের হাত পা বেঁধে দিয়েছে। অভিষেক বলেন, শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছে রাজ্য সরকার। ইডি তাকে ধরতে পারেনি, কিন্তু কেন্দ্রীয় সংস্থা গিয়ে রাজ্য পুলিশের ওই এফআইআরের বিরুদ্ধে স্থগিতাদেশ পেয়েছে। ফলে পুলিশের হাত পা বেঁধে দিয়েছে আদালত। শাহজাহান শেখকে গ্রেপ্তারের বিষয়ে অভিষেক সারদা কর্তা সুদীপ্ত সেনের কথা উল্লেখ করলেন। তৃণমূলের সেনাপতি বলেছেন, সারদা কর্তা সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে গ্রেপ্তার করে এনেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। পার্থ চট্টোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় মল্লিককেও গ্রেপ্তার করেছে এই রাজ্য সরকারের পুলিশ। তাহলে শাহজাহান শেখকে গ্রেপ্তার না করার কী আছে? সন্দেশখালীর দুই তৃণমূল নেতা শিবু হাজরা এবং উত্তম সর্দারকেও গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। তাহলে শাহজাহান শেখকে কেন পারবে না? রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও গত শনিবার দাবি করেছিলেন, আদালতের কারণেই পুলিশ শাহজাহান শেখকে গ্রেপ্তার করতে পারছে না, কারণ ইডির সওয়ালের ভিত্তিতে আদালত রাজ্য পুলিশের এফআইআরে স্থগিতাদেশ দিয়েছে। সোমবার সন্দেশখালী সংক্রান্ত মামলায় সেই প্রসঙ্গ ওঠে। তাতে প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শাহজাহান শেখকে গ্রেপ্তার করতে কোনোভাবে বাধা দেয়নি আদালত। পুলিশকে বলা হয়নি যে ওই নেতাকে গ্রেপ্তার করা যাবে না। রাজ্য পুলিশ চাইলেই শাহজাহান শেখকে গ্রেপ্তার করতে পারত। বিচারপতি বলেন, শুনলাম শাহজাহান শেখের আগাম জামিনের মামলা পিছিয়ে গিয়েছে, উনি তো পালিয়ে বেড়াচ্ছেন, কিভাবে ওকে গ্রেপ্তার করা হবে? রাজ্যের আইনজীবী বলেন, এক সাংসদ বলেছেন, আদালতের নির্দেশের কারণেই শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না। আদালত এফআইআরে স্থগিতাদেশ দিয়েছে। বিচারপতি বলেন, কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। রাজ্যের আইনজীবী বলেন, ইডির উপরে আক্রমণের ঘটনায় রাজ্য পুলিশ 3টি এফআইআর করেছিল। আদালত তাতে স্থগিতাদেশ দিয়েছে। বিচারপতি বলেন, স্পষ্ট করে বলছি, পুলিশকে কোনো রকম নির্দেশ দেওয়া হয়নি। ইডির মামলার সিট গঠনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। বিচারপতি বলেন, স্পষ্ট করে বলছি, পুলিশকে কোনো নির্দেশ দেওয়া হয়নি। ইডি মামলার সিট গঠনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। আমরা পুলিশকে বলিনি যে শাহজাহান শেখকে গ্রেপ্তার করা যাবে না। এই সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য আপনারা অবশ্যই করে আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।